যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চতুর্থ দিনের মতো সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিতর্কিত সীমান্ত নিয়ে চলমান এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৩৩ জন নিহত ও ২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, শনিবার গভীর রাতে ট্রাম্প দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। পরে জানানো হয় যে উভয় দেশই দ্রুত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। কম্বোডিয়ার উত্তরাঞ্চল ও থাইল্যান্ডের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে অবস্থিত দুটি প্রাচীন ও বিতর্কিত মন্দিরের আশেপাশে এসব সংঘর্ষ হয়। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালিক সেচতা জানান, স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটেই থাই সেনারা মন্দির সংলগ্ন এলাকায় হামলা চালায়। এএফপির সাংবাদিকদের জানান, ফ্রন্টলাইন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কম্বোডিয়ার সামারুন শহরের ভবনের জানালাগুলো কামানের গোলার শব্দে কেঁপে ওঠে। অপরদিকে থাই সেনাবাহিনীর উপমুখপাত্র রিচা সুকসুয়ানন বলেন, কম্বোডিয়ান বাহিনী ভোর ৪টার দিকে গোলাবর্ষণ শুরু করে। তিনি জানান, দুই পক্ষই কৌশলগত এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে।